হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দত্ত কিচেন। আমি পারমিতা। আজ আমি সম্পূর্ণ একটি নিরামিষ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি যেমন লুচি পরোটার সাথে খেতে ভালো লাগে, তেমনি কিন্তু পোলাও বা ভাতের সাথে খেতেও ভালো লাগে। আজ আমি একটি নিরামিষ পনিরের রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। 400 গ্রাম পনিরকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আর একটি বাটির মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে কুকিং অয়েল। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা, হাফ টিস্পুন জিরে গুঁড়ো। আমি গোটা জিরেকে শুকনো কড়ায় রোস্ট করে নিয়ে সামান্য একটুখানি মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, যার ফলে কিন্তু জিরেটা দেখুন একটু গোটা গোটা আছে। আর দিচ্ছি ধনে গুঁড়ো 1/4 টিস্পুন আর নুন পরিমাণ মতন। এবার এই মশলাটাকে ভালো করে আমি চামচের সাহায্যে মিশিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। ধনেপাতাটাকেও মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর আগে থেকে টুকরো করে রাখা পনিরগুলোকে এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। আর মশলা দিয়ে পনিরের চার সাইডগুলো খুব ভালো করে আমি কোট করে নিচ্ছি। এই একইভাবে সবকটা পনিরের টুকরোকে আমি মশলা দিয়ে কোট করে নেব। আর মশলা মাখিয়ে পনিরগুলোকে আমি প্রায় 15 মিনিটের জন্য ম্যারিনেট হতে রেখে দেব। পনিরটা যতক্ষণ ম্যারিনেট হচ্ছে তার মধ্যে আমরা একটা মশলা তৈরি করে নেব। নিয়েছি 3 টেবিলস্পুন কাজু বাদাম, 3 টেবিলস্পুন চালমগজ আর 1.5 টিস্পুন নিয়েছি আমি পোস্ত। এবার এই সমস্ত কিছুকে আমি কড়ার মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম। আর দিয়ে দিচ্ছি প্রায় হাফ কাপ পরিমাণ জল। এবার এই সব কিছুকে আমি 10 মিনিট মতন ফুটিয়ে নেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে এর একটি মিহি পেস্ট তৈরি করে নেব। গরম কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ভেজিটেবল অয়েল। এবার ম্যারিনেট করে রাখা পনিরগুলোকে এক এক করে আমি তেলের মধ্যে দিয়ে খুব হালকা করে ভেজে নেব। পনিরের এক সাইড ভাজা হয়ে গেছে। এবার খুব হালকা হাতে পনিরগুলোকে আমি উল্টে দিচ্ছি। পনিরগুলোকে কিন্তু আমি কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে পনিরের টেস্টটাই নষ্ট হয়ে যায়, আর পনিরটা খেতে বড্ড শক্ত শক্ত লাগে। তবে কারোর যদি পনির ভাজতে গিয়ে বেশি শক্ত হয়ে যায়, তখন এই কড়া থেকে তুলে নিয়ে সাথে সাথে এক বাটি জলের মধ্যে ডুবিয়ে রাখবেন। তাহলেই দেখবেন পনিরটা কিছুক্ষণ পরে সফট হয়ে গেছে। একইভাবে বাকি পনিরগুলোকেও আমি ভেজে নিচ্ছি। পনির ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, 4টি ছোট এলাচ আর 3 থেকে 4টি লবঙ্গ দিলাম। ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি হাফ টিস্পুন গুঁড়ো লঙ্কা আর 1 টিস্পুন আদা বাটা। আর এই মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এর মধ্যে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে আমি কষাতে থাকবো। আমাদের মশলাটা কষানো হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিলাম 2-3টে কাঁচা লঙ্কা কুচি। আর আমরা যে কাজু বাদামের পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটাও এবার এর মধ্যে দিয়ে খুব ভালো করে আমি কষিয়ে নেব। আর যে কন্টেনারের মধ্যে আমরা পেস্টটা করেছিলাম সেই কন্টেনার ধোয়া জল বেশ কিছুটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। হাফ বাটি টক দই নিয়ে টক দইটাকে আমি ফেটিয়ে রেখেছিলাম। তার মধ্যে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো সামান্য একটু, হাফ টিস্পুন ধনে গুঁড়ো দিচ্ছি, রোস্টেড জিরে গুঁড়ো হাফ টিস্পুন, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আমি 1 টিস্পুন। আর এর মধ্যে সামান্য একটু নুন দিচ্ছি। দিয়ে এই দইটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। আমি এখানে ঘরে পাতা দই ইউজ করেছি। আমাদের মশলাটাও তৈরি হয়ে এসছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে আমি ফেটিয়ে রাখা টক দইটা এর মধ্যে দিয়ে দেব। টক দই ফেটানোর সময় অবশ্যই আপনারা নুন দিয়ে টক দইটাকে ফেটাবেন। আর গ্যাসের ফ্লেমটা অফ করে টক দইটা রান্নায় দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু টক দইটা ফেটে যাবে না, নাহলে টক দইটা ফেটে যায়। এবার এই গ্রেভিটার মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন আমি ব্ল্যাক পেপার পাউডার আর বেশ কিছুটা পরিমাণে কসুরি মেথি। লো টু মিডিয়াম ফ্লেমে আমি গ্রেভিটাকে ফোটাবো। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুন পরিমাণে চিনি। যেহেতু আমি এই গ্রেভিটাতে টক দই ব্যবহার করেছি, টক ভাবটাকে কাটানোর জন্য আমি এখানে চিনি দিলাম। আমাদের গ্রেভিটা 6-7 মিনিট ফোটার পর অনেকটা গাঢ় হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি ভেজে রাখা পনিরের টুকরোগুলোকে দিয়ে দিলাম।
আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন পরিমাণে গুঁড়ো গরম মশলা। গরম মশলা মিশিয়ে আমি 2-3 মিনিট মতন গ্রেভিটাকে ফুটিয়ে নেব। আর সবার শেষে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা ধনেপাতা। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। আমাদের দই চিকেন বা দহি চিকেন কিন্তু একদম রেডি। বন্ধুরা, তোমাদের সকলের কাছে অনুরোধ রইল আমার আজকের ভিডিওটিতে গিয়ে একটি লাইক এবং কমেন্ট করে আসার জন্য, আর আমার ভিডিওটিকে সবার সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল। আর আমার চ্যানেলের যারা নতুন বন্ধু আছেন তারা সকলে আমার চ্যানেলটিতে গিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন। তাহলে আমি আমার চ্যানেলে যখনই নতুন নতুন ভিডিও আপলোড করব সবগুলি নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নোটিফিকেশানে ক্লিক করলেই আমার ভিডিওটি আপনারা দেখতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।